এই মনা, তাড়াতাড়ি রেডি হ, একটা বিয়ে বাড়িতে যাব। বিয়ে? কার বিয়ে? আরে বল্টুর বিয়ে তো আজকে। কিন্তু ওরা তো আমাদের নিমন্ত্রণ করেনি। বলেনি তো কি হয়েছে, সকাল থেকে আমি ওদের বাড়ির সামনে ঘুরঘুর করছিলাম, লাস্টে নিমন্ত্রণটা দিয়েই দিল। আরে মা, কি দরকার ছিল বলো তো? ভালো মন্দ খেতে চাইলে রেডি হ, বাড়িতে কিন্তু আমি ডাল ভাত করেছি। আচ্ছা ঠিক আছে, তুমি 5 মিনিট দাঁড়াও, আমি 2 ঘন্টায় রেডি হয়ে আসছি। মা, আমি একদম রেডি, চলো। তুই এইভাবে যাবি? হ্যাঁ, এইভাবে যাব। কেন? মাঝখানে স্মৃতি করছিস কেন? তুই বউ নাকি? আরে তুমি কি বুঝবে, এটা এখনকার স্টাইল, মাঝখানে স্মৃতি করতে হয়, তাহলে দেখতে ভালো লাগে। আর তোর কানের গুলো কোথায়? এত এত যে কানের কিনিস, কানের গুলো কোথায়? দেখো মা, এখন কেউ বেশি সাজে না, বেশি সাজলে ছাপটি লাগে। একদম সিম্পল লুক, কোনো কানের নয়, শুধু একটু হেয়ার স্টাইল, লিপস্টিক, ব্যাস। তাহলে এত এত কানের মালা এগুলো কিসের জন্য কিনিস? খালি টাকা ধ্বংস। হ্যাঁ, টাকা বেশি হয়েছে। আরে পরবো তো, এখন না হয় পরে পরবো। সবাইকে দেখাতে চাইস যে আমি তোকে জামা কিনে দেই না? হ্যাঁ, এসব আলতু ফালতু জামা কাপড় পরে যাবি। সবাই ওখানে বিয়েতে যাচ্ছে, বউকে দেখবে, আমাকে দেখবে না। তাহলে তোকে আমি বিয়ে বাড়িতে নিয়ে যাবো না, আমি একাই গেলাম। দাও। ভালোই লাগে না। মা, এই দেখ, কি সুন্দর, একদম লক্ষ্মী প্রতিমার মতন লাগছে তোকে। এই নে, এই কানেরগুলো পর, তাহলে আরো সুন্দর লাগবে। আর এই ফুলটা চুলের মধ্যে গুজে নে। নাও, এবার তো চলো। কারো যাতে নজর না লাগে। চল, এখন তোকে ভালো লাগছে। আর তখন একদম রাক্ষসী সাজছিল। চল। আমি কিন্তু এমন করতাম না, খালি একটু খাওয়ার লোভে এরকম করছি, নাহলে এরকম সাজিয়ে আমি।